সরকারি চাকরি করাটাই জীবনে জেলখানার মতো। আর যে গরমও পড়তেছে বেশি, যে একটু জল খাইয়ে আর একটু জিরে হয়। কিও দাদা, কোনায় হত দিছেন? রোদ তো মনে বেশি হয়। করেন করেন, সরকারি চাকরির স্বাদে আলাদা। না দাদা, আসলে ওই সরকারি চাকরির বন্দি জীবন। ইচ্ছা থাকলেও ছুটি কাটাতে পারি না। বোঝো না তো দাদা, আমরা অফিসার হয়ে গেছেন, আপনাকে সারা যায়, কিন্তু আমরা যারা নিচে লেভেলে আছি তারা পারি না, ছুটি কাটাতে সহজে পারি না। না তো ফোলা মাইয়ার কত চাইতাম মন চাই, এটাও পারি না। পূজা ছাড়া আমরা আর সময় পাই না। আপনাকে মুসলমান ধর্মীতে তো যাক ইচ্ছা না হলে এমনি সবার রাজ্যে চাঁদের ভিতরে যাক কোন রকম ছুটি হয় না। আমরা তো এত কিছু হাই না, এই বছরে 2টা ছুটি হয় শুধু। ঠিকই কইছেন দাদা, আসলে আমরা যে চাকরিটা করি এটা বন্দি জীবন। আত্মীয় স্বজন কোন, মা বাপ কোন, মূল্য ছুটি দেয় না। এটাই সরকারি, এটাই নিজের দেশের চাকরি। আসলে আগে যদি জানতাম এই চাকরি কখনো করতাম না, কারণ এই চাকরির মধ্যে কোনো স্বাধীনতা নাই। নিজের সর্বোচ্চ দিয়ে চাকরি করানো লাগে। আপনি মরি গেছেন না বাঁচিয়েছেন এটা কোনো দেখবে না। এইরকম একটা বন্দি জীবনের মধ্যে আমরা আছি। কি আর কমু, আপনাকে তো পূজা তো ছুটি দেন না করে। হ্যাঁ দাদা, ঠিকই কইছেন। এই যে গেছে সপ্তাহ দাদা মারা গেছে, তো ছুটি হয় ফাই নাই। পরে আমগো যে নিয়ম কারণ থাকে, এই নিয়ম কারণ শেষ পরে যাই, আমি পরের দিন সকালবেলা যাই, নিয়ম কারণ পূরণ করানো লাগছে। তো আসলে ভগবানে যাই করে ভালোলাই করে, আমরা ইচ্ছা করেই সবকিছু করতে পারি না। ভগবানের উপরে সবকিছু ছাড়ে দিত। তো যাক, দোয়া করিয়েন ভগবানের যেন ভালো রাখে সবেরে। তো চলেন আমরা একটু চা নাস্তা খাই যাই, চলেন আপনি। আসলে প্রকৃতপক্ষে সরকারি চাকরি একটি বন্দি জীবন। ইহা চাইলেও কেউ মনের আবেগ বা স্বাধীনতা প্রকাশ করতে পারে না। এভাবেই কেটে যায় সরকারি চাকরির জীবন।